নমস্কার বন্ধুরা, আজ বানাবো এঁচোড় চিংড়ি। উপকরণে রয়েছে এঁচোড়, টুকরো করা আলু, চিংড়ি মাছ, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, রসুন 8-10 কোয়া, আদা 8-10টা, কাঁচা পাকা লঙ্কা, একটা ছোট টমেটো, একটা বড় পেঁয়াজ কুচি করা, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল। এরপর আদা, কাঁচা পাকা লঙ্কাগুলিকে ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। একটা টুকরো করে রাখা পেঁয়াজ, 8-10 কোয়া রসুন আর একটি ছোট টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এরপর এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিলাম, 1 চামচ মতো সর্ষের তেল আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে এঁচোড়গুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে এসে মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এঁচোড়গুলো নামিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। অল্প পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো এবার ভেজে নেব। এঁচোড়গুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই কড়াইতেই আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আদা ও লঙ্কার পেস্টটা দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। পেঁয়াজ, রসুন ও টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ চলে গেলে ভেজে রাখা এঁচোড় এবং আলুগুলিকে দিয়ে দেব। একটু নাড়িয়ে ঢেকে দেব। এবার দেখো মশলাটি থেকে তেল ছেড়ে গেছে। এখন গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ফুটতে দেব 20 থেকে 30 মিনিট। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি এঁচোড় চিংড়ি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।